যেটা শুনেছিলাম যে মহারানা প্রতাপ সিং যিনি ছিলেন, তো ওনার সাথে আপনাদের রাজস্থানে কোনো কানেকশন আছে নাকি? এখানেও কিন্তু মহারানা প্রতাপ সিং এর কিন্তু একটা অনেক বড় বিবরণ আছে এই জায়গাটায়। আচ্ছা, এখানে কতদিন ধরে পুজো দিচ্ছেন আপনি? এখানে আমি 1 বছর ধরে করছি। 1 বছর ধরে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো অ্যাকচুয়াল যেগুলো সিনেমায় হয়, মানে ব্যোমকেশ বক্সি, ফেলুদা মুভি, যেসব সিনেমায় যেগুলো হয় যেরকম টাইপের, পুরো সেরকম আপনাদের বাড়িতে আসার পর থেকে মনে হচ্ছে আমার। কিন্তু এই প্রথমবার কোনো জমিদার বাড়িতে এসে দেখলাম যে এটা ওনারা এইভাবে আপ্যায়ন করলো, চাবি দিল, দিয়ে বললো অল ইজ ইয়োর্স, সব তোমার, তোমার যেটা ভালো লাগে সেটা ঘুরে ঘুরে দেখো। জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, সবাই কেমন আছো? আমি সাগর বিশ্বাস, ডার্ক হরিজন চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আর সবার আগে বলে দিই, আজকে আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে ভাসতারা গ্রাম, এক নিলিবিলি পরিবেশ, ভাসতারা জমিদার বাড়ি। এই যে একদম এখান থেকে সোজা চলে গেলে যে গেটটা পড়ছে, এটা হচ্ছে ভাসতারা জমিদার বাড়ি। আর আমার এই সামনে যে স্কুলটা আছে, এটা কিন্তু যখন স্থাপত্য হয়েছিল তখন কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু এখানে পদার্পণ করেছিল। তো চলো ধীরে ধীরে ভেতরে ঢুকি আর দেখি ভাসতারা জমিদার বাড়ি কেমন দেখতে, কি ডিটেলস, এসো আমার সঙ্গে। হ্যাঁ, আপনাদের বাড়ি ব্যাপারে আমি অনেক শুনেছি, জেনেওছি, এই জন্যই আসলাম। ভাস্তারা জমিদার বাড়ি। আর একটা প্রশ্ন ছিল যেটা একটু ডিস্টার্ব করলাম। আচ্ছা, আমি যেটা শুনেছিলাম, না বলছি, যেটা শুনেছিলাম যে মহারানা প্রতাপ সিং যিনি ছিলেন, তো ওনার সাথে আপনাদের রাজস্থানে কোনো কানেকশন আছে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে, আমি এখানে আছি। উনি যদি থাকে তাহলে পরে একবার দেখা হবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ঢোকার মুখে কিন্তু এরকম একটা, এখনো কিন্তু ঐতিহাসিক ছাপ, এখনো কিন্তু জমিদারের ছাপ, এখনো কিন্তু ঢোকার মুখে কিন্তু গেট থেকে এটা তোমরা দেখতে পাবে। আর এখনো কিন্তু ওনাদের ফ্যামিলি এখানে এখনো বসবাস করে। আর চারিদিকে ঘোরালে এখন একটা গ্রাম্য পরিবেশ, জমিদারি যেটা ছিল এক সময়, সেটা কিন্তু তোমরা এখানে এখনো কিন্তু ফুটে উঠেছে। চলো আস্তে আস্তে আরো ভিতরে যাওয়া যাক। বন্ধুরা, যদি কোনোদিনও গুগল ম্যাপ সার্চ করা হয় যে ভাস্তারা জমিদার বাড়ি, তবে কিন্তু তোমাদের এই দৃশ্যটা দেখতে পাবে তোমরা গুগল ম্যাপে, যেরকম একটা দৃশ্য সেটা কিন্তু দেখা যায়। তো আমি এই মুহূর্তে এখন সেখানে দাঁড়িয়ে আছি। আর সবার আগে বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলে দিই। বন্ধুরা, যেটা বলছিলাম যে গেট থেকে ঢোকার সময় কিন্তু তোমরা ঠিক আছে জুতো পরে আসছো, কিন্তু যখন এই দরজা থেকে এখানে প্রবেশ করবে, এই দরজা থেকে যখন এখানে প্রবেশ করবে, এইসব জায়গায় যাওয়ার সময় কিন্তু যখন ভিতরে তোমরা ঢুকবে বা দেখতে আসবে, তারা কিন্তু অবশ্যই জুতো খুলে এখানে প্রবেশ করবে। আর এখানকার নিয়ম এটা। আর এটা দেখতে পারো তোমরা কিন্তু একটা মণ্ডপের মতো এখানে দুর্গা দানার, যেটা কিন্তু এখনও কিন্তু প্রতি বছর দুর্গা উৎসব পালন করা হয়। তো এখানে অবশ্যই যারা যারা আসবে জুতো খুলে অবশ্যই প্রবেশ করবে। তো চলো জুতো খুলে ধীরে ধীরে এদিক এদিক চারিদিকে দেখানো যাক, আর ভিডিওর সঙ্গে জুড়ে থাকো, দেখতে হবে, চলো।
এই যে ভিতরটায় কিন্তু দুর্গাপুজো প্রতি বছর কিন্তু পালন করা হয়। আর একটা ঘন্টার আওয়াজ আসছে, আই থিঙ্ক এখানেও তো পুজো দেওয়া হচ্ছে, এখন সকাল সকাল পুজো দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। এই জায়গাগুলো কিন্তু মোটামুটি কারুকাজ করেছে বলে এত সুন্দর লাগছে। আর তার পাশে কিন্তু কিছু কিছু জায়গা এখনও কিন্তু মানে জমিদারের ছাপ, একটা ধ্বংসপ্রাপ্ত বা ভগ্নাবশেষ অবস্থা এখনও কিন্তু রয়েছে এই জায়গাগুলো। দেখতে পাচ্ছ এই পুরোনো দিনের সিঁড়ি। আর এখান থেকে এই সাইডে কিন্তু এই বন্ধুরা, এখন আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে সেটা হচ্ছে ভাস্তারা জমিদার বাড়ির দুর্গা মণ্ডপ, যেটা কিন্তু প্রায় 250-300 বছর বা এরও বেশি হতে পারে, অবশ্যই আমি এখানে জেনে নেব। তো কয়েকশো বছর ধরে কিন্তু এখানে দুর্গা পুজো উৎসব পালন করা হচ্ছে প্রতি বছর। আর চারিদিকে কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছ এখানে কিছু কিছু কারুকাজ কিন্তু করেছে বলে এত সুন্দর লাগছে, কিন্তু এখনও কিছু কিছু জায়গা ধ্বংসপ্রাপ্ত অবস্থায় পড়ে আছে। তো আমার এই পিছনে দেখতে পাচ্ছ মানে এই যে ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাই, এগুলো কিন্তু দেখলে এখনো মনে হয় যে একসময় 400-450 বছর আগে এই জায়গাটা কেমন ছিল, রাজকীয় জমিদার বা তখনকার যুগের জমিদারি কেমন ছিল। আর এখনো কিন্তু তার চিহ্ন, ভগ্ন অবস্থায় পড়ে থাকা কিছু কিছু দৃশ্য কিন্তু এখনো চোখে পড়ে। চলো একটুখানি নিচে নেমে আর তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখানো যায় জায়গাটা কেমন। আচ্ছা বন্ধুরা, তোমাদেরকে আমি একটা কথা বলি যে আমরা জমিদার বাড়ির ইট কীভাবে চিনবো। ধরো আজকে আমাদের এখন যদি বাড়িঘর তৈরি করা হয়, আমাদের ইটের সাইজ কিন্তু মোটা হয়। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের এই জমিদার বাড়ির ইট হার্ডলি মানে আগেকার পুরোনো দিনের যে স্ট্রাকচারগুলো ছিল এইটুকুনি সাইজের, মানে ইট এরকম সাইজের করা হতো ইটগুলো। দেখতে পাচ্ছ চারিদিকে এখনও কিন্তু ভগ্নপ্রায় অবস্থায় ধরছি আমি, যে এখনও কিন্তু একটা শিহরণ দেয়। এতগুলো জায়গার মধ্যে কিন্তু এই জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে। এই দেয়ালের মধ্যে এখনো কিন্তু কারুকার্য, হয়তো জুম করলে হয়তো অতটা বুঝতে পারবে না, এত সুন্দর কারুকার্য করা আছে। বাহ, একটুখানি ভেতর তো আসা যাবে না? যাবে? দাঁড়ান একটুখানি 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 আসছে আসছে। আচ্ছা আমি একটু ঘুরে আসছি। হ্যাঁ একদম একদম। কোনটা? বাহ, আচ্ছা আচ্ছা এইটা না? বলে দিলাম তুমি বাসুদেব। এই জন্য কেউ দেখলে বলবি তুমি ভালো বলে, তাই তোমাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। একদম কোনো কোনো ভুল মা শোনো বাবা, খুব ভালো থাকো।
তো তুমি না না, এরকম সব জায়গায় তো এত ভালোবাসা পাওয়া যায় না। না না গো না, রথের দিন আসবে রথে। রথে হয় না ভালো? হ্যাঁ, এটা সাজিয়ে নিয়ে যাও, ওই যে রথতলা রথ সাজানো আছে। আচ্ছা, আমাদের আচ্ছা। চতুর্থ রাতে দুর্গা বাগানে এখন কি সুন্দর। ফটো ছিল, তো ফটোর জন্য আমার দাঁড়িয়ে আছি। বৌদি খুব ভালো। না না, বৌদির ফটো তুলি। আপনি ভালো আছেন? কি নাম আপনার? আমি বৌদির ফটো সুকুমার তুলে পাঠক। নেবো। হ্যাঁ, সুকুমার পাঠক। সুকুমার পাঠক। আমি- আচ্ছা, এখানে কতদিন ধরে পুজো দিচ্ছেন আপনি? এখানে আমি 1 বছর ধরে করছি। 1 বছর ধরে। আচ্ছা 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 আচ্ছা। এই তো আমার বন্ধু। বহু পুরনো ঠাকুর। পুরো অ্যাকচুয়াল যেগুলো সিনেমায় হয়, মানে ব্যোমকেশ বক্সী, ফেলুদা মুভি, যেসব সিনেমায় যেগুলো হয় যেরকম টাইপের, পুরো সেরকম আপনাদের বাড়িতে আসার পর থেকে এরকম মনে হচ্ছে আমার, যে এরকমই কিন্তু বাড়িঘরগুলো এরকম। বাপ রে, কি সুন্দর। হালিশহর নয়, মহিহাটি হালিশহর, কাঁচরাপাড়া। ওয়াও, সত্যি পুরো জমিদার একটা ছাপ। বন্ধুরা, তোমাদেরকে আমি একটা কথা বলি, যে ওপরে গেছিলাম একটু, ওপরে কিন্তু মানে ঠাকুরের জায়গাটা দেখলাম, বাসুদেব শ্রীকৃষ্ণ। তো ওনার জায়গাটা দেখার পর কিন্তু এনাদের ঘরের ভিতর থেকে ঘুরে আসলাম আমি। এত দারুণ, এত সুন্দর, মানে কি বলবো। মানে হয় না আগে আগে যেমন যে মুভিগুলো দেখেছিলাম, ফেলুদা বলো, ব্যোমকেশ বক্সী বলো, তো কোনো একটা পুরানো, ধরো কোনো একটা জমিদার বাড়িতে কোনো এনি প্রবলেম হয়েছে, তো তখন কিন্তু মানে মোটামুটি ফেলুদা ব্যোমকেশকেই মানে মুভিগুলো যেগুলো অ্যাকচুয়াল করা হতো, যে তাদের কিন্তু ইনফর্ম করা হতো যে তারা কিন্তু রহস্যের সমাধান করবে। তো এরকম কিন্তু বাড়িগুলো দেখে এরকম মনে হয় যে সত্যি এরকম টাইপেরই বাড়িঘর ছিল, যে তখনকার যুগের মানে যেসব মুভিগুলো করা হতো, ফেলুদা বলো, ব্যোমকেশ বক্সী বলো, তারা কিন্তু এরকম জমিদার টাইপের বাড়িতে গিয়ে কিন্তু এই রহস্যগুলো উন্মোচন করতো। চলো, এতগুলো তো জায়গা হলো, এবার দেখতে পাচ্ছ তোমরা এই সাইডটা যে এই জায়গাটা ছোট, একবার দেখেছি কি আছে। এটা কি ছিল এত বড়? ক্যামেরা ব্লার হয়ে গেল কেন ঢোকার সঙ্গে সঙ্গে? এবার ঠিক আছে। এই সেই সুরক্ষতা বন্ধ, এখনো পায়রা উড়ে বেড়াচ্ছে। এই সেই আলমারি, এখনো কিন্তু ব্যোমকেশ বক্সী সেই মনে পড়ছে, 3939 3939 এরকম টাইপের আর কি। বাহ 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 বাহ, সেই চেয়ার, ক্লাস। বাবা, এটা কি ক্লাস করানো তো এই জায়গাটায়? মানে তখনকার সময় এটা ক্লাস করানো হতো। এই জায়গাটা কি আছে? এখানেও কত পুরনো দিনের আসবাবপত্র রাখা আছে এখানে জমিদার বাড়ির। এসো বাইরে। এটা একবার পিছলে পেয়েছি। বন্ধুরা, এই প্রথম কোনো জমিদার বাড়িতে এসে এতটা সুন্দর পারমিশন এরা দিল, এতটা ভালো মানুষ। খালি পারমিশন দিয়েছে বলে বলছি না, সব জায়গায় তো গেছি, সব জায়গায় পারমিশন পাই, কিন্তু এনারা এসে ফার্স্ট টাইম চাবি দিয়ে বললো অল ইজ ইয়োর্স, সব তোমার, যেটা ভাল লাগে তুমি দেখো। কিছু কিছু জায়গা কিন্তু এখনো বন্ধ অবস্থায় পড়ে আছে, দেখতে পাচ্ছ, তালামার অবস্থায় পড়ে আছে। আর টোটাল জমিদার বাড়ির কিন্তু এগুলো নিশান, এগুলো কিন্তু ছাপ, যে এরকম
বেশিরভাগ দরজা কিন্তু সব ব্ল্যাক ব্ল্যাক কালারের হয়, আর এখনও কিন্তু এগুলো রয়ে গেছে। আর বন্ধুরা এখনও কিন্তু আমাদের পাড়ায় প্রতিবেশী যারা যারা আছে তাদের কিন্তু কিছু কিছু বাড়িতে, বিশেষ করে আমার বাড়িতেও মাঝে মাঝে কাঠের উনানে কিন্তু রান্না করা হয়। তো এখনও কিন্তু এখানে সেই ছাপ রয়ে গেছে যে একসময় এটা আই থিঙ্ক এরকম টাইপেরই কিছু একটা ঘর ছিল। তো তোমাদেরকে দেখাচ্ছি এখানে সিঁড়ি থেকে উঠে, এই সিঁড়ি থেকে উঠে তোমাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছ এই যে উনান, কাঠের উনান। আচ্ছা, আমার লাক বলতে পারো যে অনেক কিছু দেখে ফেললাম আজকে ভাস্তারা জমিদার বাড়িতে এসে। তাদের বাড়ির দুর্গাপুজো, তাদের বাড়ির এখনো ওপরে যে পুজোটা করা হয়, তাদের ঘরগুলো মানে কত বড় বড় ঘর ছিল। সত্যি কিছু কিছু জিনিস এখনো গন্ধ পাই, যেগুলো ফেলুদা ব্যোমকেশ বক্সির কথা মনে পড়ে যায়। যে এইসব পুরোনো পুরোনো জমিদার বাড়ি রাজবাড়িতে আসলে যে রাজারা বিপদে পড়েছে, জমিদাররা বিপদে পড়েছে, মানে ইনফর্ম করতে হবে ফেলুদা বা কোনো ব্যোমকেশ বক্সিকে, তারা কিন্তু এসে সমস্যা সমাধান করবে। সেরকম ফিলিং কিন্তু এখানে পাই আমি আসলে। আচ্ছা বন্ধুরা, তোমাদেরকে আমি কিন্তু এই গেট থেকে ঢুকে দেখিয়েছি, এটা দেখালাম, এর ওপরটাকে দেখালাম ঘরগুলো, এইটা দেখালাম, এর ভিতরটা দেখালাম, এখানে যে উনানটা আছে, কিন্তু এর ওপারে কী আছে সেটা একবার দেখে চলো। ওয়াও, এই হচ্ছে স্ট্রাকচার দেয়ালের। বাহ, কি সুন্দর। ঠাকুমা, কোথায় ঠাকুমা? বাড়ি যাই, এবার আসি, ঘোরা হয়ে গেছে। আচ্ছা বন্ধুরা তাহলে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। সত্যি কিছু কিছু জায়গা ইমোশন লাগে, ইমোশন হয়ে পড়ি কিছু জায়গায় গেলে। এই বাড়িটা এতক্ষণ ধরে সময় কাটালাম, মোটামুটি 1-1.5 ঘন্টা ধরে, কিন্তু সত্যি মনে হচ্ছিল যেন নিজেরই কোনো বাড়িতে, নিজেরই কোনো রিলেটিভের বাড়িতে বা নিজেরই বাড়িতে সময় কাটাচ্ছিলাম। কারণ ওনাদের ব্যবহার এতটা আপন লাগছিল নিজের কাছে। আবারও আসিব ফিরে এই ভাস্তারা জমিদার বাড়ি কোনো এক দুর্গাপূজা। আমাকে নিমন্ত্রণও করেছে, রথের সময় আসতে বলেছে, তো অবশ্যই একদিন দেখা হবে। সত্যি ইমোশন, সত্যি। চলো বাই।